তো বজ্রগুণন পদ্ধতির আরেকটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করছি। এই অঙ্কটা দেওয়া আছে একটু আলাদা টাইপের, কিন্তু এটাকে আমাদের সাজিয়ে নিতে হবে। আর বজ্রগুণন পদ্ধতিতেই তোমরা করার চেষ্টা করবে, কারণ এই পদ্ধতিটা কিন্তু একটু ভালো করে বুঝে নিলে অন্যান্য পদ্ধতির তুলনায় অনেকটাই সহজ স্টেপ। তো এখানে প্রথম আমরা দেখতে পাচ্ছি x/6 - y/3 = x/12 - 2y/3 = 4। এর অর্থ হলো যে এই পুরো মানটা সমান 4 এবং এটা সমানও 4। তাহলে দুটো সমীকরণ সেখান থেকে আমরা সাজিয়ে নেব এবং সরল আকারে আনতে হবে আমাদের। তাহলে প্রথম যেটা আমরা পাচ্ছি কি না, x/6 - y/3 = 4। এটাকে আমরা সাজাবো ভগ্নাংশে যোগ বিয়োগ করে। তাহলে 3 আর 6 এর লসাগু হচ্ছে 6। তাহলে এখানে x - 2y = 4। এবার কোনাকুনি আমরা গুণ করব। x - 2y = 4 × 6 = 24। সেটাকে আরেকটু যদি আমরা সাজিয়ে লিখি, বা এবারে আমি লিখছি x - 2y, আর এটাকে এপারে আনলে -24 = 0। এটাই আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণটা আমাদের কি হলো, x - 2y -24 = 0। এবার আরেকটা অংশ, এবং আরেকটা অংশ কি ছিল না, x/12 - 2y/3 = 4। তাহলে এটাকেও যদি আমরা লসাগু করি কিভাবে, লসাগু হচ্ছে কত, 12। তাহলে এক্স মাইনাস এটা দেখো 4 ভাগ করলে 4, 4 দিয়ে 8, 8y = 4। বা কোনাকুনি গুণ করলে এক্স মাইনাস 8y = 4 × 12 = 48। তো এটাকে আমরা আবার একইভাবে সাজিয়ে এইবার লিখছি, বা এক্স মাইনাস 8y, আর এই 48টা বাম দিকে এলে -48 = 0। এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা দুটো সমীকরণ কিন্তু পেয়ে গেলাম, একটা এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এবারে আমরা কি করব, আমরা মূল যে সমীকরণ হয় সেটাকে আমরা লিখছি যে a1x + b1y + c1 = 0। এটা আমরা আমাদের মূল সমীকরণ 1 নম্বরের সাপেক্ষে। আর এটা হচ্ছে a2x + b2y + c2 = 0। এবার যে ফর্মুলাটা আমরা লিখি সব সময়, প্রথমে y লিখব, তারপরে 1, তারপরে x, তারপরে y, এইভাবে লিখে নেব। এটার সহগগুলো কি আছে, y এর দুটো সমীকরণ যদি ধরি, b1 b2, এটা c1 c2 মানে ধ্রুবক সংখ্যা, আর এটা হচ্ছে a1 a2, আর এটা হচ্ছে b1 b2। এবার আমরা কি করব, এই পাশে মানগুলো লিখে নেব। মূল সমীকরণের যে y এর সহগ সেটাকে b1 ধরেছি আমরা, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে -2, আর 2 নম্বরটা হচ্ছে -8, যেটা এই সমীকরণের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে b1 আর এটা হচ্ছে b2। এর সহগ 1, এরও সহগ 1, মানে a1 a2 দুটোই 1। আর c1 c2 -24 -48, এই মানগুলোকে আমরা এইখানে লিখে নেব, তাহলে সুবিধা হবে। তাহলে c1 c2-র জায়গায় আমরা কি লিখবো, -24, আর এটা লিখবো -48। আর এখানে a1 a2 দুটোর ক্ষেত্রেই 1, আর এই b1 a2 আগে আমরা লিখেছি -2 8। এই যে -8, এই যে মানগুলো আমরা লিখে নিলাম, এরপরে কিন্তু আমাদের মূল সমীকরণের দিকে আর তাকাতে হবে না। তাহলে এবার লিখবো, অতএব এক্স বাই, কি করব না, এইটার সাথে এইটা গুণ করব। তাহলে আমরা একেবারে সরাসরি গুণ করে নিই, মাইনাসে মাইনাসে প্লাস, 48 দুগুণে 96 হয়ে গেল। এবার মাইনাস অফ এই দুটো গুণ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 24 × 8, 24-কে 8 দিয়ে গুণ করলে হবে 192। এই গুণটা তোমাদের করতে হবে, সমান ওয়াই বাই, এবারে দেখো এটা হয়ে গেল আমাদের এইটা গুণ এইটা, মানে c1 গুণ a2। এটার সূত্র মুখস্থ রাখতে হয় না, কারণ এই মানগুলো এইভাবে কোনাকুনি করে যাবে, তাহলেই কিন্তু সূত্রগুলো চলে আসবে। তাহলে -24 × 1 মানে -24, মাইনাস অফ -48 1 মানে -48, আর এই মাইনাসটা আছে +48 হয়ে যাবে, সমান 1 বাই, তাহলে এইটা হয়ে গেল। এবার এইটা গুণ এটা, -8 × 1 মানে -8, মাইনাস অফ -2 × 1 মানে -2, আর এই মাইনাস আছে +2। তাহলে এই আমাদের কিন্তু মানগুলো বসানো হয়ে গেল। এবার কিন্তু খুব সহজে একটা লাইন করব আমাদের যোগ বিয়োগটা করার জন্য, তারপরে আমাদের মানগুলো চলে আসবে।
তাহলে এক্স বাই -96 96 মাইনাস 192 মানে কি -96 সমান ওয়াই বাই 24 আছে, -24 প্লাস 48 মানে +24 সমান এখানে 1/-6 এই হয়ে গেল। এবার দেখো এটা সমান এটা, এটা সমান এটা, তাহলে অতএব আমরা লিখবো এক্স বাই -96 ইজ ইকুয়াল টু 1/-6, আর একটা পার্ট হচ্ছে আমাদের y/24 ইজ ইকুয়াল টু 1/-6। তাহলে এখান থেকে আমরা শুধু কি করব, এই মানগুলো কাটাকাটি করে মাইনাস মাইনাস কাটলো, 6 16 6 96, অতএব x সমান 16। তাহলে একটা পেলাম কত, x সমান 16, এখানে মাইনাসটা থাকবে, 4 6 24, তাহলে এখানে 4, এখানে কোনাকুনি গুণ করো, তাহলে y ইজিক্যাল টু -4, মানে কোনাকুনি করে -y ইজিক্যাল টু 4 বা y ইজিক্যাল টু -4। তাহলে সমাধান কত হলো, x সমান 16 y ইজিক্যাল টু -4, এই লাইনটা তোমরা লিখে নেবে। অতএব নির্ণয় সমাধান x সমান 16 y সমান -4।